শিক্ষা প্রতিষ্ঠান নারপুর জামিয়া ইসলামিয়া উবাইদিয়া মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক, অত্র হেদায়েতুল ইসলাম কমিটির সুনামধন্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। ছবি তোলা লাগবে। বেটা মামুনা কেন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الله صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত, এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায় এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়। যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয়, বৈঠক সেটার দাম কত? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমরা
যে যতদূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অতদূর জায়গা আমরা বেহেশতের দিকে কাছে করে নিয়েছি। তাইলে দেখেন কত দামি বৈঠক। এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেদিন আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের খবর দিচ্ছেন ওই জিনিস সম্পর্কে আমরা সবাই একমত। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে বলতেছেন এই বাণীর উপর আমরা সবাই একমত না? শুধু একমত না, আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইকিন, এত বিশ্বাস, এত ঈমান, যদি দুনিয়ার বড় বড় ডাক্তাররাও কারো বেলায় লিখে দেয় তোমার মওত হবে না, আমরা মানার জন্য রাজি হব। কিন্তু মওত এটা একটা নিশ্চিত জিনিস, এটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইকিন, এত বিশ্বাস, এত ঈমান থাকা সত্ত্বেও বাস্তব মওত কি জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যারা মওতের শরবত পান করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের থেকে এই পর্যন্ত একজনও আর ওয়াপস আসে নাই। তাদের থেকে যদি একজনও ওয়াপস আসতো তার থেকে আমরা জানতে পারতাম, ধারণা নিতে পারতাম মওত কি জিনিস, মওতের তিতা কি, মিঠা কি, মজা কি, তার থেকে জানতে পারতাম, তার থেকে ধারণা নিতে পারতাম। এখন তাদের থেকে একজনও তো আর ওয়াপস আসে নাই, সেজন্য আমরা মওত সম্পর্কে অজ্ঞ। হাদিস শরীফের মধ্যে লম্বা আলোচনা করেছেন, ওগুলো বলার সময় অনেক। তারপরও আমি মাঠের মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। মওত এটা এত কঠিন জিনিস যে কিতাবের মধ্যে লিখতেছেন হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জলিল কদর পয়গম্বর ছিলেন, কত বড় উঁচা পায়ার পয়গম্বর ছিলেন। কিতাবের মধ্যে লিখতেছেন কত এত বড় জলিল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও উনি হযরত দাউদ আলাইহিস সালাম মওতের ভয়ে সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, কত ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে গাছ উঠে যেত। তাইলে হযরত দাউদ আলাইহিস সালাম এত বড় জলিল কদর পয়গম্বর হওয়ার সত্ত্বেও যদি মওতের জন্য এইভাবে কান্নাকাটি করে, ভাই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল? নবীদের তো কোনো গুনাহ নাই, মাসুম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কাছে কোনো গুনাহ নাই, তারা মাসুম। তো তাদের কাছে কোনো গুনাহ নাই, তারা মাসুম। এরপরও যদি মওতের জন্য এত কান্নাকাটি করতে হয়, আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল?
এরপর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সারা পৃথিবীর মধ্যে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নেই। আল্লাহর পরে সারা পৃথিবীর মধ্যে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নাই। ও হুজুরের মৌতের সময় যখন হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুর উদ্ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়াইলেন। আজরাইল যখন রূহ কবজ করার জন্য যায়, কারো রূহ কবজ করার জন্য গেলে ভালো সুরত নিয়ে যায় না, ভয়ানক সুরত নিয়ে যায়, ভালো পোশাক নিয়েও যায় না, গন্ধা পোশাক নিয়ে যায়। ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার ভালো সুরতে ভালো পোশাক নিয়ে এই রূহ কবজ করার জন্য এসেছেন। তো দরজার সামনে দাঁড়িয়ে ঘর ঢুকার জন্য পারমিশন চাইতেছে। আজরাইল যদি কারো ঘরের মধ্যে ঢুকার এরাদা করে, সে যত বড় লোক হোক না কেন, আজরাইল থেকে পারমিশন নেওয়া লাগে না। সে যত বড় লোক হোক না কেন, পারমিশন নেওয়া লাগে না। ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার পারমিশন চাইতেছেন। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, ঘরে ঢুকার এজাজত আছে, পারমিশন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা বলতেছেন, আমার আব্বা খুব অসুস্থ, কারো সাথে কথা বলার শক্তি রাখে না, কাঁধে কাঁধে ঘরে ঢুকার এজাজত নেই, পারমিশন নেই। এই উত্তর শোনার পর আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের নিয়ে একে উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়া দাও। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য। কিন্তু একটা কথা আপনার থেকে জিজ্ঞেস করার জন্য বলছেন। সেইটা কি? আপনি যদি রাজি থাকেন, আমাকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন, আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার পর হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হা বলে দেন, হা বলে দেন। তো হুজুর ফরমান কেন? তো জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হা বলিলেন। এই কথা বলার পর হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করি বললাম? হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এ কথা বলার পর জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত পৃথিবীর মধ্যে আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নাই। তো হুজুর ফরমান, হে জিবরাইল, তাইলে তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করি আসো। লম্বা ঘটনা আমি মাটি করে বলতেছি। যে জিবরিল এসেছিলাম, দৌড় দিয়েছে, আবার আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, তুমি আল্লাহ তাআলার দরবারে গিয়েছো নি? কবে গিয়েছি। জিজ্ঞেস করছো কিনা? জিজ্ঞেস করেছি। কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খোদ নিয়ে নিয়েছেন। কথা বুঝে আসছে ভাই? একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হতো? কিতাবের মধ্যে লিখতেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড় দিন ছিল শনিবার দিন। আমাদের জন্য বড় দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। আমাদের জুমার দিন আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি, দুটোটা আমাদের জন্য জায়েজ, বৈধ। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড় দিন ছিল শনিবার দিন। ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল। এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবা, একদিন আল্লাহর জন্য রিজার্ভ, দুনিয়ার কোনো কাজ করতে পারবা না। কিতাবের মধ্যে লিখতেছেন, কত মূসা আলাইহিস সালামের উম্মতের এক গোষ্ঠী, তারা সাগরের ধারে বসবাস করত। তাদের পেশা নেশা ছিল সাগর থেকে মাছ শিকার করতো, মাছ খাইত। তো শনিবার দিন বড় দিন, ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ না। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন, ওই দিন মাছগুলা বেশি বেশি করে বাঁচত। অন্যদিন সাগরের মাঝখানে গেলেও বড় মাছের দেখা মিলত না। ওই দিন বড় বড় মাছ বাঁচত, খেলতো, লাফালাফি করত। এইভাবে খেলতে খেলতে ফারের সাথে এসে লেগে যেত। কিতাবের মধ্যে লিখতেছেন, একদিন তারা মাছের লালস বরদাস্ত করতে না পেরে এরা মাছ শিকার করছে, মাছ খাইছে। শনিবার দিন বড় দিন, ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ।
তারা মাছ শিকার করছে, মাছ খাইছে। দেখেন এই মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুণা আমরা করতেছি না? একটু চিন্তা করেন, সুদ খাওয়া বড় গুণা না মাছ খাওয়া বড় গুণা? ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া এগুলো বড় গুণা না মাছ খাওয়া বড় গুণা? মিথ্যা বলা বড় গুণা না মাছ খাওয়া বড় গুণা? শিরিক গুণা করা বড় গুণা না মাছ খাওয়া বড় গুণা? আব্বা আবার নাফরমানি করা বড় গুণা না মাছ খাওয়া বড় গুণা? গীবত শিকায়ত করা বড় গুণা না এই মাছ খাওয়া বড় গুণা? তাহলে মাছ খাওয়া থেকে কোটি কোটি গুণ বড় বড় গুণা আমরা 24 ঘন্টা করতেছি না? দেখেন মূসা আলাইহিস সালামের উম্মত মাছ শিকার করছে, মাছ খাইছে, এই অপরাধ কিতাবের মধ্যে লিখতেছেন। এই অপরাধে আল্লাহ তাআলা নারাজ হয়ে ওই পুরো শহরের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। ভাই একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি আমাদের জিম্মাদারিটা না নিত, আরো কত আগে এর চাইতে আরো কত খারাপ বানিয়ে দিত। আমরা এত দামি হইলাম কারো উসিলায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় কোনোদিন শুকর আদায় করছি? দেখেন কিতাবের মধ্যে লিখতেছেন মূসা আলাইহিস সালামের উম্মত অবস্থা হয়ে যেত যে সে ঘর থেকে বের হওয়ার মুখ তার কাছে আর থাকতো না, সেকেন্ডের মধ্যে বেদামি হয়ে যেত। মানুষ তাকে রোডে গানে দেখলে থুক মারতো, বালি মারতো। কথা বুঝে আসছে? তা আল্লাহ তাআলা আমাদের গুণাগুলা দেখে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানিয়েছেন, সম্মানে বানিয়েছেন। কার উসিলায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আমার উম্মতের গুণাগুলা প্রকাশ করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বেইজ্জত করিও না। তো হুজুরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কবুল করে আমাদের গুণগুলোকে ডেকে আমাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জতি বানাইয়েছেন, সম্মানী বানাইয়েছেন। যদি হুজুরের দোয়া কবুল না করতো, আমাদের গুণগুলো যদি আল্লাহ তাআলা সমাজের মধ্যে প্রকাশ করে দিত, সমাজের মধ্যে যদি আমাদের গুণগুলো প্রকাশ করে দিত, তাইলে মানুষ আমাদেরকে জানা জুতা গলায় দিয়ে রোডে রোডে হাঁটাইতো না। আমাদের গুণগুলোকে ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতি বানাইয়েছেন, সম্মানী বানাইয়েছেন। কোনোদিন শুকর আদায় করছি? আল্লাহর বান্দারা শুকর আদায় করতেছেন। সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, সদ হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানু ফজল তেরা বেসুমার। কথা বুঝে আসছে? আল্লাহর বান্দারা শুকর আদায় করতেছে। আমি বলতে চাইছিলাম যে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন। আপনি হা বলে দেন, হা বলে দেন। তো উম্মতের জিম্মাদারি যখন স্বয়ং আল্লাহ তাআলা খুদ নিয়ে নিয়েছেন, এটা শুনছেন, হুজুরের দিলের মধ্যে শান্তি আসছে। তো হুজুর হা বললেন। হা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম হুজুরের সিনে মুবারকের পাশে বসলেন। সিনে মুবারকের পাশে বসে ডান হাতটা হুজুরের সিনে মুবারক করে রাখলেন। রাখার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আজরাইল, তুমি আমার সিনের উপর কি রেখেছ, কি রেখেছ?
আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সিনে মোবারকের উপর আমার ডান হাতটা রেখেছি। এ কথা বলার সাথে সাথে হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দোনোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। বেশ সহ্য করতে পারবো? এইভাবে বলতেছে দেখে দোনো জাহানের সারদা আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই হুজুর যদি এইভাবে বলে আমাদের কি অবস্থা হবে? হুজুর ফরমান, হে আজরাইল, আমার কাছে মনে হচ্ছে যে আসমান আর জমিন দুটোটা একত্রিত হয়ে গেছে, দোনোটার মাঝখানে আমাকে রেখে চাপা হচ্ছে। সহ্য করতে পারবো? मौत जिस दिन आ गए दुनिया की दौलत क्या हुई, रू वतन से उठ गए मुर्दे की हालत क्या हुई। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। কথা বুঝে আসছে? তুই এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, আপনার থেকে সহজ মত আল্লাহ তাআলার কারো জন্য রাখেন নাই। এই কথা বলার পর হুজুর ফরমান, হে আজরাইল, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত যদি আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন, আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না। দেখেন কেমন দয়াল নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করে বললাম? আকলে বুদ্ধিয়ে যুক্তি চাই না ওই নবীর রেখে দেওয়া নামাজটা পড়া, ওই নবীর উপর বসে বসে দরুদ পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা, ওই নবীর তরিকা অনুযায়ী চলা। আকলে বুদ্ধিয়ে যুক্তি চাই না। কিতাবের মধ্যে লিখতেছেন, ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন, একবার হুঁশ হচ্ছেন, একবার বেহুশ হচ্ছেন। ওই সময় দোনোটা হাত উপরের দিকে দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, সবাই থেকে সহজ মত আপনি আমার জন্য নির্ধারিত রেখেছেন। আর সহজ মত যদি এত কষ্টদায়ক হয়, আমার কাছে ভয় লাগতেছে আমার গুনাহগার উম্মতেরা তো একজনও ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে না। ইয়া আল্লাহ, আমার উম্মতের যত নরনারী কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবেন, সবার মৌতের সময় যতগুলো কষ্ট আপনি তাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, ইয়া আল্লাহ, সমস্ত কষ্টগুলো আপনি আমার থেকে উসুল করে নেন। আমার গুনাহগার উম্মতদেরকে মৌতের কষ্ট থেকে রেহাই দান করেন। কেমন দয়ার নবী পেয়েছিলাম! वो नबियों में रहमत लक़ब पाने वाला, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादी गरीबों का बरलाने वाला। কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল্লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম, কেমন উম্মত পেয়ারা নবী পেয়েছিলাম। এখন রুটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য বলে নাই। আমরা কি করি বললাম? আকলে বুদ্ধিয়ে যুক্তি চাই না ওই নবীর রেখে দেওয়া নামাজটা পড়া, ওই নবীর সুন্নতের উপর আমল করা,
ওই নবীর তরিকা অনুযায়ী চলা, ওই নবীর উপর বসে বসে বেশি বেশি করে দরুদ পড়া, আকলে বুদ্ধি যুক্তি চায় না। আজ থেকে আমিও ওয়াদা করি, আপনারাও ওয়াদা করেন, আজ থেকে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের সুন্নতের উপর আমল করার জন্য তৌফিক দান করুক এবং হুজুরের তরিকা অনুযায়ী হায়াতটা কাটানোর জন্য সবাইকে তৌফিক দান করুক এবং হুজুরের উপর বেশি বেশি দরুদ পড়ার জন্য সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। এই বহু বড় বড় ওয়াইজিন একরামদেরকে দাওয়াত করা হয়েছে, প্রায় চলে আসছেন, আবার কিছু পথের মধ্যে আছে, যোগাযোগ চলতেছে, ওনারও চলে আসবেন ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছায় দেওয়ার জন্য এই আমরা সবাই দোয়া করব। এই একটা এলান শুনি, আগামী 17 জানুয়ারি আমাদের নানুপুর মাদ্রাসার বুখারী শরীফের খতমের দোয়ার মাহফিল। আপনারা সবাই এই আপনাদেরকে দাওয়াত দেওয়া গেল, এইখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন, দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। তা আমরা মুখতসর একটু দোয়া করি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم। دعا করেন اللهم آمين। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা কিছু সংখ্যক আপনার গুনাহগার বান্দা, মাথার চুলেতে পায়ের তালু পর্যন্ত গুনায় ডোবা। ইয়া আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইলে আপনার রহমত পাওয়ার যোগ্য নয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিন্তু আপনার হাবিব ওয়াদা দিয়েছেন আপনি ওই বান্দাকে বেশি ভালোবাসেন যেই বান্দা গুনাহ করে আবার গুনাহকে স্বীকার করে। ইয়া আল্লাহ, আমরা গুনাহ স্বীকার করতেছি মাওলা। ইয়া আল্লাহ, না বুঝে গুনাহ করেছি, নফস আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহগার সত্য ইয়া আল্লাহ, কিন্তু গাছবাস পূজা করি নাই মাওলা। ইয়া আল্লাহ, গুনাহগার হইল শামসুজ্জ পূজা করি নাই মাওলা। ইয়া আল্লাহ, গুনাহগার হইল মুক্তি পূজা করি নাই মাওলা। ইয়া আল্লাহ, গুনাহগার হইল আপনার দুয়ার ধরে বসে আছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, গুনাহগার হইল আপনার হাবিবকে মোহাব্বত করি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি যদি আমাদেরকে বান্দা না বলেন আপনার কিছু আসে যাবে না। ইয়া আল্লাহ, আপনার কাছে কোটি কোটি যোগ্য যোগ্য বান্দারা আছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিন্তু আমাদের কাছে তো আপনি ব্যতীত অন্য কোনো খোদা নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আব্বা যদি রাগ করে ঘর থেকে বের করে দে আম্মার কাছে যায়, আম্মা যদি রাগ করে ঘর থেকে বের করে দেয় আব্বার কাছে যায়। ইয়া আল্লাহ, আপনি যদি আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়িয়ে দেন মাওলা, ইয়া আল্লাহ, আমাদেরকে বান্দা বলি টেনে নিবেন যে সেরকম কোনো খোদা তো নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যতই বড় গুনাহগার হই না কেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো এর চাইতেও বড় মাফ করনেওয়ালা। ইয়া আল্লাহ,
ইয়া আল্লাহ সব চাইতে বড় গুনাহগার, সব চাইতে বড় মাফ করনেওয়ালার দরবারে হাত উঠেছি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। আপনার মকবুল বান্দাদের লিস্টের মধ্যে আমাদের নামগুলো উঠিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলকে কবুল ফরমা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি করিয়া নাও ইয়া আল্লাহ। এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল ফরমা, যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল ফরমা, যারা মাহফিলের মধ্যে এসে মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকেও কবুল ফরমা ইয়া আল্লাহ। সবার দুনিয়া আখিরাত ভালো করিয়া দাও, দুনিয়ার থেকে আখিরাত বেশি ভালো করিয়া দাও, আরো বেশি বেশি করে দ্বীনি কাজ করার জন্য সবাইকে তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই বাজারের উপর আপনার রহমান নাযিল ফরমা, এই বাজারের যতগুলো ব্যবসায়ী আছে সবাইকে কবুল ফরমা ইয়া আল্লাহ। সবাই ব্যবসার মধ্যে বরকত দান ফরমা ইয়া আল্লাহ। সবাইকে নামাজি বানায়া দাও, সবাইকে জিকির করিনে বানিয়ে দাও, সবাইকে তাজুদ গুজার বানিয়ে দাও, সবার দিলগুলোকে মসজিদ মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান ফরমা, যারা মুসিবত দাদা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দান ফরমা ইয়া আল্লাহ। যারা মুশকিলাতের মধ্যে আছে তাদের মুশকিলাত আসান করিয়া দাও ইয়া আল্লাহ। যারা করজদার আছে তাদেরকে করজ থেকে মুক্তি দান ফরমা ইয়া আল্লাহ। যারা রিজিকের তঙ্গির মধ্যে আছে তাদের রিজিকের তঙ্গি হাটায়া দাও, তাদের রিজিক ফরাগত করিয়া দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আজকে ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে একটা ছেলে শহীদ হয়েছেন ইয়া আল্লাহ। আপনি দয়া করে মেহেরবানি তার শাহাদতকে আপনি কবুল ফরমা ইয়া আল্লাহ। উসিলে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। তার কবরকে বেহেশতের বাগিচা বানায় আনো ইয়া আল্লাহ। পসমানদাদেরকে সবরের জমির আতা ফরমা ইয়া আল্লাহ। এই এলাকার আরো যত মুরব্বীরা কবরের মধ্যে শুয়ে আছে, কে কোন অবস্থার মধ্যে আছে জানি না মাওলা ইয়া আল্লাহ। আপনি দয়া করে মেহেরবানি করে সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ। সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, সবার কবরকে বেহেশতের বাগিচা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ওনাদেরকে সুখের ঘুমে রাখো ইয়া আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা ইয়া আল্লাহ। আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এগুলো সবগুলা আপনার প্রিয় হাবিবের দাঁত ভাঙ্গা উম্মত নয় না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই উম্মত গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব তায়েফের মাঠের মধ্যে কাফেরদের এত পাথর খেয়েছিলেন, এত পাথর খেয়েছিলেন ইয়া আল্লাহ। কাফেরদের পাথরের আঘাতে আপনার প্রিয় হাবিবের পুরো জিসিম মুবারক বসন্ত বেরামের মতো দাগ দাগ হয়ে গিয়েছিল ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই উম্মত গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের মধ্যে দান মুবারক শাহাদত করেছিলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ উম্মত গুলোকে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের মধ্যে শের মুবারকের মধ্যে কাফেরদের তীরকে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার প্রিয় হাবিবের এত কষ্টের উম্মত
কাফেররা মারতেছে কাটতেছে ইয়া আল্লাহ, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে ইয়া আল্লাহ, ছোট ছোট বেগুনাহ বাচ্চাদেরকে কতল করা হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মা বোনদের ইজ্জত লুটতেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার রহমতের নজরে কেমনে তাকাইয়া আছেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে সারা দুনিয়ার মুসলমানদের উপর আপনার রহমত নাযিল ফরমা, তাদের জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা ফরমা, সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করিয়া দাও, সবার সিনের মধ্যে ইসলামী জজবা পয়দা করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমান নাযিল ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ফিলিস্তিনের মধ্যে ইয়া আল্লাহ ছোট ছোট বেগুনাহ বাচ্চাদেরকে ইয়া আল্লাহ পাখির মতো গুলি করে ইয়া আল্লাহ শহীদ করতেছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছোট ছোট বাচ্চাদের তো কোনো গুনাহ নাই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি যদি আমাদের গুনার উপর নারাজ হয়ে এভাবে যদি মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই জমিনের উপর আপনার নাম নেওয়ালা একজনও তো বাকি থাকবে না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার রহমত নাযিল ফরমা, তাদের জান মাল ইজ্জত আবরু আপনি রক্ষা ফরমা ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে আপনার গায়েব থেকে সাহায্য ফরমা ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে আপনার গায়েব থেকে সাহায্য ফরমা ইয়া আল্লাহ, সিরিয়ার মুসলমানদেরকে আপনার গায়েব থেকে সাহায্য ফরমা ইয়া আল্লাহ, লেবাননের মুসলমানদেরকে আপনার গায়েব থেকে সাহায্য ফরমা ইয়া আল্লাহ, ইসরায়েলের হিম্মত ভাঙ্গিয়া দাও, তাদের মধ্যে ইখতিলাফ পয়দা করিয়া দাও, তাদের শক্তিকে খর্ব করিয়া দাও ইয়া আল্লাহ, তাদেরকে হেদায়েত দান ফরমা ইয়া আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদের উপর আপনার গোসার নজর ফরমা ইয়া আল্লাহ। আমরা সবাইকে মৌতের আগে আগে মৌতের জন্য তৈরবের জন্য সুযোগ করিয়া দাও ইয়া আল্লাহ। মত ভালো হয়েছে, ছোট বড় যত কাজ আছে সবগুলো করার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ। মত খারাপ হয়েছে, ছোট বড় যত কাজ আছে সবগুলোর থেকে আমাদেরকে হেফাজত ফরমা ইয়া আল্লাহ। আমরা সবাইকে মৌতের আগে আগে মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমা ইয়া আল্লাহ। যারা যাইতে পারে নাই তাদেরকে যাওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ। যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, হায়াত যদি ফুরিয়ে যায় হেসে হেসে হাতে রতে হুঁসে আকলে প্রত্যেক কেসের গোড়ায় গোড়ায় কলমা পড়ে পড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য তৌফিক দান ফরমা ইয়া আল্লাহ। আপনার হাবিব সরকার দু জাহান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার জাতে পাকের সদকা, আপনার ইসমে আজমের উসিলায়, আপনার শাফাত আউলিয়ার উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়া কবুল ফরমা। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.